আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অ্যালার্জি কি, অ্যালার্জির ধরন ও লক্ষণ এবং এর চিকিৎসা কি। আমাদের সমাজে অনেকেরই অ্যালার্জি রয়েছে, অনেকের দেহে কোনো কিছু খেলেই মনে হয় যেন তার অ্যালার্জি বেড়ে যায়। তাই আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের অনেকটাই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রথমেই জানা উচিত অ্যালার্জি কি। মানবদেহে রোগ প্রতিরোধ করার জন্য শরীরের যে ইমিউন সিস্টেম বা প্রতিরোধক ব্যবস্থা আছে তা সাধারণ রোগ প্রতিরোধ করে, কিন্তু কোনো কোনো সময় শরীরের বাইরের কিছু রাসায়নিক পদার্থ, অ্যালার্জেন বা প্রতিক্রিয়া সৃষ্টিকারী কিছু বস্তু আছে, সেগুলো সাধারণত ক্ষতিকারক নয়, সেগুলো শরীর গ্রহণ করতে পারে না। তখন শরীরের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়, তখন অ্যালার্জিক রিয়াকশন হয়। ইমিউন সিস্টেমের কিছু কোষ থাকে এক ধরনের প্রতিরক্ষামূলক প্রোটিন বা অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। অ্যালার্জি তৈরি করে এমন পদার্থগুলো যখন শরীরে প্রবেশ করে তখন ইমিউনোগ্লোবুলিন ই শরীরের বিভিন্ন কোষে প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে হিস্টামিন নিঃসৃত হয়, তখন অ্যালার্জির বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। অ্যালার্জির ধরন ও লক্ষণ। অ্যালার্জির বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, সেই কারণে সেই অনুযায়ী লক্ষণও ভিন্ন ভিন্ন হয়। অ্যালার্জির সাধারণ লক্ষণের মধ্যে ত্বকের চুলকানি, বিভিন্ন র্যাশ, চাকা চাকা দাগ, সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে চুলকানি, মাথা ব্যথা হতে পারে। তবে কার ভিতরে কি লক্ষণ দেখা দিবে সেটা নির্ভর করে অ্যালার্জির কারণ এবং ধরনের উপর। খাবার থেকে অ্যালার্জি। খাবার থেকে অ্যালার্জি হতে পারে। কিছু কিছু খাবার যেমন রয়েছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, বেগুন, কচু শাক, গরুর মাংস, এসব খাওয়ার ফলে অ্যালার্জি হতে পারে। অনেক বাচ্চাদের দুধে, ডিমে বা বিভিন্ন বাদাম, বিভিন্ন মাছে অ্যালার্জি হতে পারে। অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন। অ্যালার্জির একটি গুরুতর ধরন হচ্ছে অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন বা অ্যানাফাইল্যাক্সিন। সবচেয়ে গুরুত্ব এবং বিপজ্জনক অ্যানাফাইল্যাক্সিন অ্যালার্জির সবচেয়ে খারাপ অবস্থা। এর কারণে রোগীর হঠাৎ করে শরীরে রক্তচাপ একদম কমে যায়, মানুষ শকে চলে যায়, মানুষ মারাও যেতে পারে যথাযথ ব্যবস্থা না নিলে। শ্বাস প্রশ্বাসজনিত অ্যালার্জি। কিছু অ্যালার্জির কারণ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জেন বা শ্বাসযন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে, যেমন ধুলাবালি, মশার কোয়েলের ধোঁয়া, পারফিউম, দূষিত বায়ু, পোলেন অর্থাৎ ফুল বা গাছের রেণু, বিভিন্ন পোষা প্রাণী যেমন বিড়াল, কুকুর, পাখির পশম, মুখের লালা, প্রস্রাব থেকে অ্যালার্জি হতে পারে। বিছানা কিংবা ঘরের ভিতরে বাতাসের ধুলা বা ডাস্ট মাইটস থাকে, আর সেগুলো পরিষ্কার করার সময় অনেকের অ্যালার্জি হতে পারে। ফাঙ্গাস, তেলাপোকার কারণে অ্যালার্জি হতে পারে। লক্ষণ হিসেবে সর্দি, হাঁচি, কাশি, চোখ দিয়ে পানি পড়া, চোখে চুলকানি বেশি হয়। ওষুধ থেকে অ্যালার্জি। কিছু কিছু ওষুধের কারণে অনেকের অ্যালার্জি হতে পারে। কিছু প্রস্রাবের, কিছু প্রেশারের ওষুধ আছে যা থেকে অ্যালার্জি হতে পারে। পেনিসিলিন ও সালফার জাতীয় এবং ব্যথানাশক ওষুধ সেবনের কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যার ফলে ত্বকে র্যাশ, চুলকানি, শ্বাসকষ্ট বাড়তে পারে।
রাবার থেকে অ্যালার্জি। রাবার জাতীয় বিভিন্ন পণ্য আছে, যেমন বেলুন, গ্লোভস, কন্ডম, রাবারের ব্যান্ড থেকে অ্যালার্জি হতে পারে। পোকামাকড় থেকে অ্যালার্জি। বিভিন্ন পোকামাকড় রয়েছে, মৌমাছি, বনলতা, বিষাক্ত পিঁপড়া ইত্যাদি হুল ফোটানো বা কামড় দিলে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি শনাক্ত ও চিকিৎসা। সবাই একই কারণে অ্যালার্জি হয় না, সবার যে একই কারণে অ্যালার্জি হবে এরকম না। সেই জন্য রোগীকে পর্যবেক্ষণ করতে হবে নিবিড়ভাবে। খাবার, ওষুধ, পোকামাকড়ের কামড় নাকি ধুলাবালি বা কী কারণে অ্যালার্জি হচ্ছে তা লক্ষণগুলো আগে জানা প্রয়োজন। এই জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালার্জেনের বিরুদ্ধে বা কী ধরনের পরীক্ষা রয়েছে একজন বিশেষজ্ঞ ডাক্তারই ভালো জানেন, ভালো বলতে পারবেন। তার কাছে যেতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং তার চিকিৎসার মাধ্যমেই এই সমাধান থেকে রক্ষা পাওয়া সম্ভব। অ্যালার্জির মূল চিকিৎসা হচ্ছে যে কোনো কারণেই হোক অ্যালার্জি হচ্ছে সেটি এড়িয়ে চলা। ধুলা, ফুলের রেণু, ধোঁয়া, এই ধুলাবালি থেকেই বেশি অ্যালার্জি ছড়ায় বা বিভিন্ন খাবার দাবার থেকে অ্যালার্জি ছড়ায়। এগুলো আমাদের মেনে চলা উচিত। রাস্তাঘাটে চলার সময় মাস্ক ব্যবহার করা উচিত। খাবারের কিছু নিয়ম রয়েছে, সেগুলো মেনে চলা উচিত। তাহলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিন জাতীয় বিভিন্ন ওষুধ দেওয়া হয় রোগীকে। শ্বাসযন্ত্রের সমস্যা, সাইনাস বা নাক বন্ধ হওয়া, নেজাল স্প্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রয়োজনে অ্যালার্জির উপশমের জন্য ইমিউনোথেরাপিও দেওয়া হতে পারে। সর্বোপরি অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি ঠোঁট ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়, দ্রুত প্রেশার কমতে থাকে, তাহলে অবশ্যই দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, তাহলে আমাদের এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, এতক্ষণ জানানোর চেষ্টা করেছি যে অ্যালার্জি আসলে কি কারণে আমাদের হয়ে থাকে। আমরা কিন্তু এতক্ষণ বুঝতে পেরেছি যে বিশেষ করে ধুলাবালি থেকে কিন্তু আমাদের অ্যালার্জিটা বেশি ছড়ায়। খাবার রয়েছে, ওষুধ রয়েছে, বিভিন্ন কারণেই আমাদের অ্যালার্জি হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে। সমাজে যারা আছে সবাইকে সচেতন করুন, ধুলাবালির হাত থেকে রক্ষা করুন, পরিবেশটাকে সুন্দর করুন, তাহলেই আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাবো। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবে।